আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই ইউনিক ডিজাইনের প্যান্ট সিস্টেম সালোয়ারের মুহুরিটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। কাপড়ের ডিজাইনগুলো কিভাবে করবেন এবং জয়েন্ট লেসটা কি নিয়মে লাগিয়ে নেবেন এ টু জেড বুঝিয়ে দেব। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই সালোয়ারটি সেলাই করার জন্য আমরা মূল লম্বা থেকে 1 ইঞ্চি লম্বা বেশি করে কাটিং করব। এরপর পায়ের মুহুরির ডিজাইনটি আমরা যত ইঞ্চি চওড়া দিতে চাই ঠিক তত ইঞ্চি কাটিং করে নেব। তো আমরা আজকে 4 ইঞ্চি চওড়া দেবো, 4 ইঞ্চিতে একটি দাগ দেবো এবং অপর সাইডে 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দুই দাগ বরাবর ইঞ্চি টেপটা এইভাবে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। আপনি চাইলে 2.5 বা 3 ইঞ্চি চওড়াও কাটিং করতে পারেন। এইভাবে মার্জিন দিয়ে কাটিং করে নেব। এই পায়ের মুহুরির পার্ট দুটো আমাদের এক সাইডে রেখে দিতে হবে এবং এই পার্টের সমপরিমাণের থেকে 2 ইঞ্চি চওড়া এবং 2 ইঞ্চি বেশি করে একটি টুকরো কাপড় নিতে হবে। এই টুকরো কাপড়টি প্রথমে কোনাকুনিতে এইভাবে ভেঙে নিতে হবে। এরপর কোনাকুনিতে সেলাই দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে প্রিন্টেকের, যেন সেলাইটি সুন্দর হয়। আর যদি সেলাইটি চিকন মোটা করে ফেলেন তাহলে কিন্তু ডিজাইনগুলো দেখতে সুন্দর লাগবে না। এরপর 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়টি ভেঙে নিতে হবে এবং সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে আমাদেরকে 1/2 ইঞ্চি পর পর কাপড়টা ভেঙে নিতে হবে এবং একটি করে সেলাই দিয়ে নিতে হবে এক সমান করে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সেলাইয়ের গ্যাপ এক সমান থাকতে হবে এবং সেলাইগুলো যেন চিকন মোটা না হয় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে একটির পর একটি সেলাই দিয়ে আমাদের পুরো কাপড়টা প্রিন্টেক করে নিতে হবে। আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন। এই নিয়মে দুই পায়ের জন্য দুটি প্রিন্টেক আমাদের সেলাই করে নিতে হবে। এরপর আমাদের প্যান্টের নিচ থেকে যে আমরা 4 ইঞ্চি চড়া কাপড়টা কাটিং করেছি এই কাপড়টা মুহুরির দিকে এভাবে মিলিয়ে বসিয়ে নিতে হবে। এরপর 1 ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান নিয়ে যেতে হবে, কোনো কাপড় টান রাখা যাবে না। এরপর দ্বিতীয় পার্টটি একই নিয়মে বসিয়ে নিতে হবে এবং 1 ফিট দূর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে, আঁকাবাঁকা করা যাবে না। এই নিয়মে সেলাইটি দিয়ে নেওয়ার পর পট্টিটা বাইরের দিকে বের করে দিতে হবে এবং সালোয়ারের পার্টে যে পার্টের ডিজাইন নেই এই ডিজাইনের পার্টের উপরে টপ সিন দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচের কাঁচা সেলাইটি অর্থাৎ জয়েন্টের সেলাইটা যেন পট্টির দিকে থাকে তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে সেলাইটি দিয়ে নেওয়ার পর এই পট্টিটা মাঝ বরাবর এভাবে ভেঙে নিতে হবে, নিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন উপরের দিকে বের না হয়ে যায়। তো এই নিয়মে দুটি পার্ট আমাদের বসিয়ে সাইডে সেলাই দিয়ে আটকে নেব, যেন কোনো পার্টটা কম বেশি সরে না যায়। তো এর জন্য একটা সেলাই দিয়ে নেব। এরপর আমাদের ডিজাইনের পার্টের খোলা সাইডে লেস লাগিয়ে নিতে হবে। তো লেসের সোজা দিকটা নিচের দিকে রাখতে হবে। এই যে লেসের একদিক উল্টো একদিক সোজা, আমরা লেস সোজার দিকটা নিচের দিকে এইভাবে বসিয়ে নেব। এরপর লেসের দুই সাইডে যে দুটো পট্টির মতো চিকন রয়েছে এই পট্টির উপরে উপরে সেলাইটি দিয়ে নিতে হবে এবং ডিজাইনের কাপড়ের এক সমান 1 ফিট ধরতে হবে। ধরে ধরে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে, কোথাও আঁকা বাঁকা করা যাবে না। আঁকা বাঁকা করলে পায়ের ডিজাইনটা দেখতে চিকন মোটা দেখা যাবে, তাতে বিশ্রী হবে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে, কোথাও যেন আঁকা বাঁকা না হয় তা খেয়াল রাখতে হবে। তো এই নিয়মে দুটি পায়ের মুখেই লেসটা লাগিয়ে নিতে হবে। এরপর লেসটা আমাদের বাইরের দিকে বের করে দিয়ে এভাবে বাইরের দিকে বের করে দিয়ে পট্টির ডিজাইনে লোবে লোবে একটি টপ সিন দিয়ে নেব। এই টপ সিনটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে, কোথাও যেন বাঁকা তেরা না হয়, তাহলে ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে না। কারণ এটা একেবারে ডিজাইনটি একেবারে উপরের দিকে বের হয়ে থাকবে, এই সেলাইটা একটু যদি কম বেশি হয় সেটাই কিন্তু মানুষের চোখে পড়বে। তো অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর লেসের জয়েন্টগুলো আঁকাবাঁকাগুলো সমান করে কাটিং করে নেব, কোথাও কম বেশি থাকলে একটু সমান করে নেব। তো দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমাদের সালোয়ার পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং ডিজাইনের পার্টের সোজার দিকটা নিচের দিকে রেখে 1 ফিট ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে। কিন্তু লেসের সাইডে যে চিকন একটি পট্টি রয়েছে এই পট্টির উপরে উপরে সেলাইটে নিয়ে যেতে হবে, চিকন মেটাও যেন না হয় তা খেয়াল রাখতে হবে। আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে যেন আপনি দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে এই সুন্দর ডিজাইনের প্যান্ট সিস্টেম সালোয়ারটি সেলাই করতে পারেন। ডিজাইনের পার্টটি এই নিয়মে সেলাই দিয়ে আটকে নেওয়ার পর এবার আমাদের বডির পার্টের উপরে উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে, টপ সিন। এই টপ সিনটি দেওয়ার সময় যে সেলাইয়ের যে জয়েন্টের কাপড়টি রয়েছে এই কাপড়টা বডির দিকে রাখতে হবে এবং বডির উপরেই টপ সিন একটি দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে ডিজাইনটি আটকে নেওয়ার পর
তা দেখুন আমাদের কত সুন্দর ডিজাইনটি হয়েছে। এবার মুহুরিটি মাঝ বরাবর ভেঙে মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো জয়েন্টটা সুন্দর করে মিলিয়ে নিতে হবে এবং মাঝখানে হাইয়ের জয়েন্টটা সুন্দর করে মিলিয়ে নেবেন এবং অপর সাইডে আবারও মুহুরির মাপ ধরে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। এই নিয়মে সেলাইটি দিয়ে নিলেই আমাদের কিন্তু সুন্দর ডিজাইনটি রেডি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।